আন্ডা হেঁচড়টা তৈরি করেছি বন্ধুরা, হ্যাভি টেস্টিং, বেশি মশলা দেই না, এমনি স্বাভাবিক মশলা দিয়ে করেছি, হ্যাভি হয়েছে খেতে। বুঝেছো বন্ধুরা, এই যে একটু হেঁচড়টা কেটেছিলাম, গাছের হেঁচড় দেখানো হয়নি, কেটে ভাই যে একটু কম, এখন প্রচুর গরম পড়ছে, তেলে ভেজেছি, কম করে তেল দিয়ে করেছি, কারণ প্রচুর গরম পড়েছে তো বেশি রিচ করা যাবে না, তার জন্য একটু কম করে ভেজে নিয়েছি হালকা হালকা করে। তারপরে এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে, প্রথমে একটু চিনি দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ওই নাড়তে নাড়তে, এই যে আমি আঁচে রান্না করছি, দেখো কড়াটা একটু কালির মানে লোহার কড়া। হুম এইটাই মানে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমেই করেছি হিঁচুড়টাকে। ঠিক আছে, এটা সাদা সিধা রান্না যাকে বলে, বেশি মশলা দেই না, মশলার তরকারি সেটা আলাদাভাবে দেখাবো একদিন। এই হিঁচুড়টাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটাকে দিয়ে, হ্যাঁ, নাড়ছিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ি দিলাম, বাটা লঙ্কা দিয়ে সব দিন খাওয়া হয়। তারপরে আজকে কি হয়েছে, আমি ধান সিদ্ধ করেছিলাম তো এসে আঁক পাক করছি, আর শিল নোড়ালে বুঝতে ইচ্ছে হয় না, তাই আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি, নাহলে বেটে মশলা আমি রান্না করি বরাবর। ঠিক আছে বন্ধুরা, ওটা বেটে রান্না করলে আরও টেস্টিং হয়। এই যে একটু আদা দিয়ে দিলাম, প্রথমে চিনি দিয়েছি, তারপর প্রথমে তেল দিয়েছি, তারপরে চিনি, একটু তেলটা হিট হলে চিনি দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে আদা দিলাম, হুম আর একটা লঙ্কা কেটে, শুকনো মানে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা, এইবারে টমাটম দিলাম, নাড়তে হবে, নাড়তে নাড়তে পেঁয়াজটা যেন একটু হয়ে আসে। হ্যাঁ, তারপরে ওই দেখো টমাটমগুলো দিলাম, টমাটমগুলো নাড়তে হবে যাতে জীর্ণ হয়ে যায়, পেঁয়াজ টমাটম সব কিছু জীর্ণ হয়ে যায়। ওই দেখো, এই দিকে রান্না করছি, ওই দিকে আমার ধান রোদে আছে, মেঘ উঠছে, ওইদিকে ধান আবার বেশি একটু রোদ্রু পেয়ে গেলে চাল কেটে যাবে, সেভ হয়, ছুটে ছুটে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তার মধ্যে আমাকে রান্না বান্না করতে হচ্ছে। বুঝেছো বন্ধুরা, এইভাবে কাজকর্ম আমাকে করতে হয়। ঠিক আছে, সেটা তোমরা বুঝবে কি না জানি না, আমার নেই। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখো মশলাটা কষা হয়ে আসছে, হ্যাঁ, আর একটুখানি হবে, এরপরে মশলাটা কিন্তু একটু মানে কি বলা যায়, এবার আমি কি মশলা দেব দেখো, আর একটা, দেখেছো এটা কি মশলা বলো তো, কমেন্টে বলবে কিন্তু, এই মশলাটা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি বললাম না, তোমরা বলবে, তারপরে আমি বলবো। ঠিক আছে, আর একদিন একটা রেসিপিতে বলে দেব। ঠিক আছে, তোমরা বলবে এই মশলাটা দিলে হেভি টেস্টিং লাগে, এটা একটা গরম মশলার মতো, কিন্তু প্যাকেটটার নাম দেখিয়ে দিয়েছি, তোমরা এবারে বলো। হেভি টেস্ট কিন্তু, খেলে এত ভালো লাগে। রান্নার প্রসেস কিন্তু কষাতে, এই মশলা কষার সময় দিতে হবে, ফুটে দেওয়া যাবে না, কিন্তু আমাদের ঘরে বেশি মশলা টশলা ওই ফুটে টুটে দিলে খাই যায় না। ঠিক আছে, মশলাটা কষা হয়ে এসছে, হিঁচুড়টা ভাজা ছিল, হিঁচুড় একটু আলু একটু দিয়েছিলাম, ভাজা হয়েছিল, ওটা হয়ে আছে, কিন্তু এটা হচ্ছে কি না, আমি মানে আন্ডা হিঁচুড় করতেছি, যাকে হিন্দিতে বলে আন্ডা, তো আন্ডা হিঁচুড় করতেছি। হ্যাঁ, দেখো আন্ডা হিঁচুড়টা হেভি টেস্ট, হেভি টেস্ট, শুধু হিঁচুড় নয়, আন্ডা হিঁচুড় হেভি টেস্ট। আমাকে বললো তুমি একটু আজকে আন্ডা হিঁচুড় করো তো খাবো, এই জন্য বলতে আমি সেই নামে বললাম আন্ডা হিঁচুড়, আর আমাদের বাঙালি মতে বলি ডিম হিঁচুড়, কিন্তু সেটা আমরা বললাম না, আন্ডা হিঁচুড় বললাম। হ্যাঁ, দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কত সুন্দর কালার হয়ে গেছে, এইবারে দুটো আন্ডা দিয়ে দিলাম, দেখো দুজন খাবে এই জন্য দুটো দিয়ে দিলাম। হুম এবার আরেক রকম করে আন্ডা হিঁচুড় রান্না করি আমি, ওটা ভেজে ওর সঙ্গে দিয়ে রান্না করি, একটা আলাদা করে ভেজে মাপলেট করে নিতে হবে, দিয়ে আমলেট করে পরে কেটে কেটে দিতে হয়, আবার অনেক সময় আছে ওটাকে চার খাদি করতে হবে, করে ভেজে ওর সঙ্গে পাইল দিতে হবে। ঠিক আছে, আধা হয়ে আসবে, তারপরে ওকে দিয়ে হালকা নাড়তে নাড়তে হুম জল দিতে হয়, দিলে সেটার থেকেও এমন সুন্দর কদর বেরোবে খাবারের, হ্যাপি টেস্ট হয়, হ্যাপি টেস্ট, জানো তো বন্ধুরা। এবারে নুন দেওয়া ছিল, ওইসব মানে হিঁচুড়ে মাখানো ছিল, হ্যাঁ, কষার সময়, তার জন্যই না এবারে একটু জল যে দেবো তার পরিমাণ মতো হালকা একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখে নিও, হালকা একটু নুন দিয়ে দিলাম। হুম দেখো, দেখো কষাটা কত সুন্দর হয়েছে, মনে হয় একটু ভাতে মেখে খেতে ইচ্ছে করে, তাই না? এরপরে আমি জল দিলাম, একটু বেশি করে একটু দিয়ে দিলাম, যাতে আমরা বেশি মানে গাঢ় গাঢ় টাইপের খাবো না এখন, কারণ প্রচুর গরম, প্রচুর গরম। বুঝেছো বন্ধুরা, আজকে এত গরম বলতে পারবো না, আর বেশি গাঢ় গাঢ় টাইপের খেতে গেলে আরও শরীরের প্রবলেম হতে পারে। তো একটু মানে মানে একটু ভালোভাবে হয়ে, এমনিতে তেলে হালকা নাড়তে নাড়তে হয়ে গেছে। এবারে আমি ওটা কী করলাম, জলে ফোটাচ্ছি, দেখো
ওই যে ফুটছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এরকম করে খাবে, খেলে বুঝতে পারবে যে দিদিভাই কী রকম বলছে। উত্তরা দিদিভাই বলছে আন্ডা হিচুড় সুন্দর হয়, ডিমের হিচুড় যাকে বলে, ডিম হিচুড় হ্যাভি হয়, তুমি যেভাবে পদ্ধতি করে খেতে পারো। কিন্তু ডিম হিচুড়ে কিন্তু রসুন দিলে ভাল লাগে না, রসুন বিহীন করলে ভাল লাগে। ঠিক আছে, তুমি রসুন বিহীনে রান্না করবে, আদা দিয়ে হিচুড়ের রান্না তার সবজি মানে যাকে বলে রেসিপিটা দারুণ হয়। আর রসুনের চেয়েও আমি দেখেছি আদা বাটা জিরে জিরে টিরে দিয়ে যদি রান্না করা হয় হ্যাভি টেস্টিং হয়, খেয়ে ভোলা যায় না। ঠিক আছে বন্ধুরা, তার জন্য আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করি না, আমি আদা বাটা দিয়ে রান্না করেছি, ওরা খাবে বলতে হ্যাভি টেস্টিং হয়েছে কিন্তু। হুম, এই দেখো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি একটু দেখো। হ্যাঁ, কিন্তু এখানটা রোদ মেঘলা মেঘলা হয়ে গেছে তো আবছা আবছা দেখাচ্ছে। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকে কি রান্না করলাম, শুধু এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এটুকু আশা করি। আশা তো করতেই পারে উত্তরা দিদিভাইকে সাপোর্ট করো তোমরা, তাই না? উত্তরা দিদিভাই রান্না করে দেখাচ্ছে, কিন্তু একবার বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। অতি তেল তেল মশলা দিতে হবে না, কারণ এখন ডাক্তারের কাছে যাও, বড় বড় ডাক্তার বলছে অতি তেল মশলা খাওয়া উচিত নয়, শরীরে ক্ষতি হবে। তো বেশি কি করবো বলো তো। এটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখো আমার বড়মশার খাওয়া হয়ে গেছে জানো, আমি এসে বসেছি, খাওয়া হয়ে গেছে তার। আমার একজনকে খেতে দিচ্ছে, এই যে দেখো আবার খাচ্ছি। হ্যাপি হয়েছে, হ্যাপি বলছে, হ্যাপি সবাই, যেই দুজন খেয়েছে বলছে হ্যাপি হয়েছে দেখো। হুম, আমি একটু তো আরও একটা যে করেছিলাম হুটপাট করে, আমি ধান টানার কাজ করছি তো কি বলা যায়, সেও খেয়ে দিয়ে বলছে দারুণ হয়েছে, কিন্তু আর একটু মানে যাকে বলে টমাটোমের মানে চোখা, টমাটোমের চোখা, মোলাকে চোখা, মানে যাকে বলে টমাটো মোলা, টমাটোমকে পুড়ে, হ্যাঁ টমাটোমের ভর্তা মোলা, চোখা মোলা বলে, ওটা করেছিলাম, দেখাতে পারলাম না। বন্ধুরা ভালো থাকো, রাধে রাধে, কমেন্ট করে